এটা আপনার হাতে হাতে আছে না? এটা বিলাল ভাই হাতে হাতে দিছে আয়াতটা দেন। وآتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وآتينا আর আমি দিয়েছি, হাতে দিয়েছি। وآتينا موسى, আমি মুসার হাতে সূরা দিয়েছি। নাম্বার সূরা নাম্বার আয়াত নাম্বার ওইটা আমার কাছে পাইবেন না। কেউ যদি সহযোগিতা করতে পারেন বলেন একটু। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। তুসিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তুমি তাদের চেহারায় মান্যতার চিহ্ন দেখবে। তারা তোমার আশেপাশেই আছে, তুমি তাদেরকে, প্রথমে বলছে তুমি তাদেরকে দেখবে, আবার বলতেছে তুমি তাদের চেহারায় এটা ফুটে উঠবো। ঠিক আছে? চোরের যারা চুরি করে, চোরের অভ্যাস, তাদেরকে দেখতেই চোরের মতো লাগে না? ডাকাইতের দেখতেই ডাকাইতের মতো লাগে না? ভালো মানুষকে দেখতেই তো ভালো মানুষের মতো লাগে। এখন আমি 1400 বছর আগে যাইতে হইব মোহাম্মদের দেখার জন্য? আল্লাহ বলতেছে আমি তাদেরকে দেখবো, আমার সামনে তারা ঘুরে ফিরে করতেছে। কত ভালো মানুষ আমাদের সামনে আছে না, যারা রাষ্ট্রের নিয়ম কানুন মেনে নিজেদের জীবন যাপন করতেছে। জি, এখন এই নতুন থিওরি দিলে অনেকে সহ্য হইব না। ঠিক আছে? কারণ আমি তারা মোহাম্মদের তার বাড়ির ভাষা আনি দিছি, তার আশেপাশে আইনা দিছি। 1400 বছর আগে খুঁজতে পাই নাই জীবনে, তো সেখানে অভ্যস্ত হয়ে গেছে। বাপদাদা খুঁজে আইছে, পাই নাই। বাপদাদারে রসগোল্লা খাওয়াইছে হুজুররা, এখন তারেও খাওয়াইতেছে। আরে ভাই, আমি তো রসগোল্লা তোমার ঘরে আনি দিলাম। তাইলে কি ওই যে 48-এর 29 বুঝতে কি রাসূল লাগবে? বিল্লাল ভাই বললেন এই যে এই তো তোমার ভিতরে এই সেন্সটা আইছে, এটাই রাসূল। রাসূল কোনো ব্যক্তি না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, মুহাম্মদ রাসূল। রাসূল কি? রাসূল হইলো রেসালত, মেসেজ। রেসালত হইলো কি? মেসেজ। আসলে আমরা রাসূল বলতে রাসেল যদি হইতো, রাসালা ইয়ারসেলু রাসেল ফাহু, রাসালা ইয়ারসেলু রাসূলুন ফাহু রাসেলুন। রাসেল হইলো বার্তাবাহক, আর রসুল হইলো কি? একটা মেসেজ। এই যে আমি সঠিক মেসেজটা বুঝলাম, এটাই বার্তাবাহক। এটাই শুধু এটাই আমরা ধরে নিতে পারি উনি হলো বার্তাবাহক। হ্যাঁ, বার্তাবাহক। ওনার উপর বার্তাটা আসছে, পৌঁছা দেওয়ার দায়িত্ব ছিল ওনার, উনি দায়িত্ব পৌঁছানোর দায়িত্বটা উনি নিয়েছেন। উনি কেডা? হ্যাঁ, উনি বলতে কেউ নাই। এখন আমি বুঝাইতেছি, আমি মেসেজটা দিতেছি, এখনো তো কেউ বুঝে না। ঠিক আছে না? বলেন। তার মানে কি এই যে উনি বলতে কিছু নাই, মানে যে উনি কইবো বলতে হেই কিছু তো নাই। যে হ্যাঁ? কইবো হেই। হ্যাঁ, না বেলাল ভাই, এইখানে একটু আছে। কারণটা হলো কোরআনটা কার উপর নাযিল হয়েছে। এখন যদি আমি আজকে যদি বলি এটা আজকে, নাজিল হয় নাই, এটা নাজিল হয় না, এটা হাতে হাতে দিছে। এখন আপনার 1400 হাতে, বছর এটা আপনার হাতে হাতে আছে না? এটা বিলাল ভাই হাতে হাতে দিছে আয়াতটা দেন। বেলাল ভাই, وآتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وآتينا, আর আমি দিয়েছি, হাতে দিয়েছি। وآتينا موسى, আমি মুসার হাতে সূরা দিয়েছি। নাম্বার আয়াত নাম্বার ওইটা আমার কাছে পাইবেন না। কেউ যদি সহযোগিতা করতে পারেন বলেন একটু। যে আমরা এটা জানি পূর্বে যে সমস্ত কিতাব নাযিল হয়েছে তার সত্যায়নকারী হিসেবে আমাদের কোরআন মজিদ। কিন্তু এটা কোরআন না তো ভাইয়া, এটা তো কোরআনই না, এটা তো হইলো আলিফ লাম মিম যালিকাল কিতাব। এখন আমরা থেকে কেউ বলতেছি কিতাব, কেউ বলতেছি কোরআন, কেউ বলতেছি ফুরকান, অনেক ভাবে আমরা এটার নামই তো ওইটা, কোরআন, কিতাব, ফুরকান। এটার নামই ফোরকান। এখন আপনি বলবেন যে এটাই সব, এখানেই সব, মানে আলিফ লাম মিম এইটাই, জালিকাও এইটাই, মানে কিতাবও এইটা, কোরআনও এইটা, ফোরকানও এইটা, তো সবই এটা, তো এত নাম দিল কেন? আপনার তো কোরআনের অনুসারী, আপনাদের বুঝাইতে যদি এতক্ষণ লাগে।